হ্যালো এভরিওয়ান, মাস্টারদের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রাইমারির যে 13,000 সামথিং রিক্রুটমেন্ট হবে এর ইন্টারভিউ প্রসেসের সম্পর্কে কিছু বেসিক টিপস তোমাদেরকে দেবো, যে কীভাবে ইন্টারভিউ রুমটাকে তোমরা ফেস করবে সেই সম্পর্কে তোমাদেরকে আজকে আমি কিছু ধারণা দেবো। সবাই দেখতে থাকো কীভাবে ইন্টারভিউ রুমে ঢুকতে হয়, কীভাবে বসতে হয়, কীভাবে তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হয়, কীভাবে বোর্ড ওয়ার্ক করতে হয়, কীভাবে বেরিয়ে যেতে হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের একটা ছোট্ট ধারণা দেবো। তো সবাই দেখতে থাকো। দেখো, ইন্টারভিউ দেওয়ার সময় বেশি কিছু করার দরকার নেই, বা বিশাল কিছু যে তোমাদেরকে দেখাতে হবে যে একটা বিশাল বিশাল ব্যাপার আমি ইন্টারভিউ দিতে এসেছি, না। নর্মাল যেমন তেমন থাকো, কোনো অসুবিধা নেই। জাস্ট মনটাকে একদম পুরো এমন রাখো যে পুরো শান্ত রাখো, শান্তভাবে ইন্টারভিউ রুমে কীভাবে ঢুকতে হয় সেইটা তোমাদেরকে আমি দেখাবো। অনেকে কী করে ইন্টারভিউ রুমে ঢোকার যে সময়টা, সেই সময়টা অনেক ভুল করে ফেলে। ইন্টারভিউ রুমে কীভাবে ঢুকতে হয় সেই বিষয় থেকে শুরু করে একদম ইন্টারভিউটা কীভাবে শেষ করবে, টোটাল প্রসেসটা তোমাদের কাছে দেখাবো। এখন দেখো, অনেকে ভুল করে। ফার্স্ট কী করে যে কীভাবে তুমি ঢুকবে রুমে, হ্যাঁ, ইন্টারভিউ রুমে কীভাবে ঢুকবে। তো ইন্টারভিউ রুমে ঢোকার কিছু নিয়ম আছে। ইন্টারভিউ কখনো একটা জিনিস বলে রাখি, কখনো ইন্টারভিউয়ারদের কখনো পেছনটা দেখাবে, ঠিক আছে? তাহলে ওরা পেছনে পাশ দিয়ে দেবে, মদ্দা কথা। এখন পেছনটা দেখাবে না, কী করবে, ঢুকবে কীভাবে সেটা দেখে নেবো। আমি লক্ষ্য করবো আমি কীভাবে ঢুকছি। আমি যখন ঢুকছি না, এই দরজাটা আমার করে বন্ধ হয়েছে, আমি কি আসতে পারি? ভিতরে আসলে জাস্ট দরজাটাকে এইভাবে ফেলে বন্ধ করে দিলে, দরজাটাকে বন্ধ করে দিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে তোমার হাতে ধরো ফাইলটাই থাকবে, যে ওনাদেরকে সম্বোধন করলে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, যেই থাকুক, একজন দুজন তিনজন যাই থাকুক না কেন, যদি দুইজন স্যার থাকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, কোনো বলার দরকার নেই। দুজন স্যারকে একবারই গুড মর্নিং স্যার, এবং ওনার দিকে একবার তাকিয়ে মাথা নাড়লে, ওনার দিকে তাকিয়ে একবার মাথা নাড়লে, এই যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বললে ওনারা তোমাকে বুঝতে বলবে। তুমি জাস্ট চেয়ারটা কে করবে, এইভাবে কখনো এরকম করে বলবে না, বা এই যে দরজা দিয়ে যখন আসছো না, এরকম ভাবে এসে এরকম দিয়ে করবে না। বা তোমার সবসময় টার্গেট থাকবে যে ওনাদেরকে পেছন সাইডটা দেখানো যাবে না। তাহলে এই যে বললাম, পেছনে হুড়কো দিয়ে দেবে, পেছন সাইডটা কখনো দেখাবে না। সামনে ঢুকে গেলে দরজাটাকে ঢুকে দরজাটাকে এভাবে বন্ধ করে জাস্ট চেয়ারের পাশে এসে দাঁড়ালে গুড মর্নিং স্যার, দুজন স্যার থাকলে দুইজনের দিকেই এরকম ভাবে মাথা নাড়লে, ম্যামের দিকে গুড মর্নিং ম্যাম বলে ওনারা বসতে বললো। জাস্ট এইভাবে চেয়ারে যখন এই বসলে, চেয়ারে ঠিক সিটডাটা সোজা করে বলবে, চেয়ারে একদম সিটডাটা যেন সোজা থাকে। তোমার হাতে যদি ফাইল থাকে, ফাইলটাকে পায়ের উপর রাখো, পাটাকে এই বেরোবো, পা কখনো এরকম দোলাবে না, হ্যাঁ, লাস্ট সাইডে তাল দেবে না, একদম পুরো নর্মাল থাকবে, পাটাকে দোলাবে না, এইভাবে থাকবে, সিটডাটা সোজা থাকবে। ওনারা প্রথমে প্রশ্ন করবেন যে তোমার সম্পর্কে কিছু বলো। তো তোমার সম্পর্কে তুমি যখনই বলা শুরু করবে, তখন একটা জিনিস মাথায় রাখবে, তুমি সাধারণত প্রাইমারিতে আমরা যারা চাকরি করি, কি করি, আমরা উচ্চ মাধ্যমিক পাস করে ডিএলএড করি। যদিও আমি ডিএলএড ক্যান্ডিডেট নই, আমি বিএড করে আমি আমাদের বিএডের সুযোগ দিয়েছিল সেই সময় চাকরি পাওয়া। তো আমার ইন্টারভিউর অভিজ্ঞতাটা আমি সেটাও বলবো পরে, আমি আগে বলে দিই। তো তোমরা ফার্স্ট ওই উচ্চ মাধ্যমিক, তারপর ডিএলএড করা, এই পর্যন্তই বলতে পারো। এবার যারা আরো হায়ার এডুকেটেড, যারা গ্র্যাজুয়েশন করেছে, তারা বললে যে আমি গ্র্যাজুয়েশন করেছি। এবার তুমি যখন বলবে কোন সাবজেক্ট, যেমন আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, আমি জিওগ্রাফিতে অনার্স, হ্যাঁ, আমার জিওগ্রাফিতে আমার পোস্ট গ্র্যাজুয়েট করা, বিএসসি জিওগ্রাফিতে, এমএসসিও জিওগ্রাফিতে। তো সেক্ষেত্রে আমার কনফিডেন্স ছিল, আমার টিউশনি পড়ার অভিজ্ঞতা তার আগে আমি 13 বছর টিউশনি পড়িয়েছি। তো আমি সবলীলাই বলে দিয়েছিলাম যে আমি গ্র্যাজুয়েশন জিওগ্রাফিতে করেছি, আমি পোস্ট গ্র্যাজুয়েটে জিওগ্রাফিতে করেছি, আমার এই ডিগ্রি আছে বিএড করা। তোমরা তোমারটা বলবে। এবার তুমি উচ্চ মাধ্যমিক পাস করে ডিএড করেছো এটুকু বলতে পারো, বা বলতে পারো যে আমি গ্র্যাজুয়েশন ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি। যেটা তোমার মানে তুমি সেই বিষয়টা যেটা বলবে মাথায় রাখবে, সেই বিষয়ে প্রশ্ন ধরে যেন তোমাকে উত্তর দিতে হবে, এটা মাথায় রাখবে। তো তুমি যদি উত্তর দিতে ক্যাপাবেল হও তবেই বলবে। আচ্ছা, এবার আসি মেন ম্যাটার। তো তুমি এভাবে বসে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা তো যে কোনো একজন স্যার বা একজন ম্যাডামই করবে। মনে করো বোর্ডে 3 জন আছে, আমি 3 জনকে উদাহরণ দিয়ে বলছি, 2টো স্যার একটা ম্যাডাম, আমার ক্ষেত্রে ছিল 2টো স্যার একটা ম্যাডাম। এবার তুমি কি করলে না, একজন স্যার জিজ্ঞাসা করলেন যে তোমার সম্পর্কে বলো। তো
ফার্স্ট উত্তর দেওয়া যখন শুরু করবে তখন যিনি প্রশ্নটা করবেন, হ্যাঁ, তার দিকে তাকিয়েই তুমি উত্তরটা শুরু করবে। তো তোমার নাম দিলে, তোমার বাড়ির নাম, বাড়ির ঠিকানা দিলে, সবকিছু বললে, বলার পর তোমার যেটা একটা মানুষের প্রপার বর্ণনা হয়, তুমি সেই বর্ণনাটা দেবে। ঠিক আছে, যে প্রশ্ন করলো তার দিকে তাকিয়ে উত্তর দেওয়া শুরু করলে, শুরু করে সবার দিকে তাকিয়ে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। এবং যখন উত্তর দেবে প্রত্যেকের আই কন্ট্যাক্ট করে উত্তর দেবে, কখনো নিচে করে বা মাথা নিচে করে, হ্যাঁ, এরকম উত্তর দেবে না। তুমি ওখানে গেছো মানে কি, তুমি একজন শিক্ষক হতে যাচ্ছ। তো তোমার সামনে যারা বসে আছে তাদেরকে স্টুডেন্টস ভাবো, তোমাকে তারা প্রশ্ন করেছে, তাদের দিকে তাকিয়ে তুমি সেইভাবে জবাব দেবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, অতিরিক্ত আবার এক্সট্রা কিছু দেখানোর দরকার নেই। যেমন তুমি তেমন, হ্যাঁ, একেবারে হাতা পাতার তাল দিলে হবে না, আর একেবারে বিশাল নামে একটা বিশাল ব্যাপার, হ্যাঁ, আমি অমুক তমুক হ্যান ত্যান এত ভাব দিলেও হবে না। বেশি ভাবেরও কিছু নেই, আবার বেশি হাবা গোবা তাল দেওয়ারও কিছু নেই। কথাটা বোঝা গেল? তো প্রথম তোমার ইন্ট্রোডাকশন শেষ হলো। এবার ওনারা যদি তুমি মনে করো গ্রাজুয়েশন করেছো, আমি যেমন জিওগ্রাফি যে গ্রাজুয়েশন করেছি, আমাকে আমার জিওগ্রাফি সাবজেক্ট থেকে প্রশ্ন ধরেছিল। তুমি যদি গ্রাজুয়েশন উল্লেখ করে থাকো, তার মধ্যে যদি কেউ সেই সাবজেক্টে থাকে, তিনি প্রশ্ন করতেই পারেন। হ্যাঁ, যেমন আমি আমার অভিজ্ঞতা বলি যে আমাকে ধরেছিল যে আচ্ছা তুমি ক্লাস 4-এর ক্লাস টিচার, তো তোমাকে মানে স্টুডেন্টদেরকে সমভূমি, মালভূমি এবং পর্বত এই সম্পর্কে ধারণা দিতে হবে, তুমি কীভাবে দেখবে। তো সেইভাবে আমি এটা আমার বর্ণনা দিয়েছিলাম। সেটা আমি যদি তোমরা চাও কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি বলে দেবো যে আমি কীভাবে সমভূমি, মালভূমি, পর্বত বা পাহাড় এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এটা বলবো। আমি মেন ম্যাটার কীভাবে ঢুকলাম বুঝতে পারলে, কীভাবে বসলাম বুঝতে পারলে। এইবার প্রশ্ন তোমাকে যা যা করার তুমি বসে উত্তর দিলে সুন্দর করে, যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে উত্তর দেবে। ওকে, এবার যখন বোর্ড ওয়ার্ক করবে, বোর্ড ওয়ার্কটা কিভাবে করবে ভালো করে দেখে না। বোর্ড ওয়ার্কটা করার একটা ভালো পদ্ধতি, তুমি যখন এই উঠলে না, এই উঠে বোর্ডে যাবে, তখন কিন্তু এই পাশ দিয়ে যদি শর্ট, এই পাশ দিয়ে শর্ট জায়গা থাকে, এই পাশ দিয়ে পিছন ঘুরে এরকম করে যাবে না। ঠিক আছে, এই পিছন ঘুরে এই যে যাচ্ছ এইভাবে কিন্তু যাবে না, এই পেছনটা দেখাবে না ভাই, বন্ধ কথা। এবার তুমি বোর্ড ওয়ার্কটা কিভাবে করতে যাবো, ফার্স্ট তুমি এই যে বসে রইলে, বসে উঠলে, উঠে সোজা দুধাপ পিছনে এসে সোজা এখান থেকে তোমার চক ডাস্টার যেগুলো আছে এটা নিয়ে তুমি এই যে এরকম ভাবে গার্ড করি, কখনো এরকম ভাবে যে পাহাড়, ঠিক আছে, পাহাড়, এই যে পাহাড় তুমি লিখছো, এই পাহাড়টাকে কিন্তু তুমি গার্ড করে লিখছো যখন, ঠিক আছে। তুমি বোর্ডে যাই লেখো না কেন, বোর্ডে তুমি যেটাই লেখো না কেন, বোর্ডে কখনো এইভাবে এরকম ভাবে গার্ড করে আর পিছনটা দেখে লিখবে না। সবসময় বোর্ডে লেখার পদ্ধতি হলো এইভাবে লিখবে যে ফার্স্ট যে জলপ্রপাত, যে জলপ্রপাত কাকে বলে। ওকে, এবার একটা জিনিস দেখো, আমি লিখতে লিখতে কিন্তু এই বোর্ডের এই সাইডে চলে গেছে, এই ভুলটাও করবে না। ঠিক আছে, তোমরা সবসময় কি করবে, যখনই বোর্ডটাকে ধরবে, বোর্ডটাকে প্রপার ভাবে ইউজ করবে, একদম এইরকম সাইডে দাঁড়াবে, বোর্ডের এক সাইডে দাঁড়াবে, সুন্দর করে বোর্ডের একটা সাইড থেকে শুরু করবে, বোর্ডের এরকম একটা সাইড থেকে শুরু করবে। এখন ধরো এখান থেকে যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জলপ্রপাত কাকে বলে। এখানে তোমরা সবাই বাঁ হাতে ডাস্টারটাকে ধরে রাখবে। এই লেখাটা কিন্তু তোমার হাতটাকে যতটা বাড়ানো যায়, হাতটাকে বাড়িয়ে লিখবে, লিখে এবার তুমি একটা জলপ্রপাতের ছবি আঁকলে, জলপ্রপাতের ছবি এঁকে তুমি সেভাবে বোঝালে যে জলপ্রপাত কাকে বলে, হ্যাঁ, তোমাদেরকে বোঝালে। কথা বোঝা গেল কিনা? কখনো এরকম ব্যাক করে কোনো কিছু ছবি আঁকবে না, কোনো ব্যাক করে কোনো ছবি আঁকবে না, এমনভাবে তুমি ছবিগুলো আঁকবে যেন ওনাদেরকে বোঝা যায়, ওনারা দেখতে পারে। তুমি ছবিটা এমনভাবে আঁকবে যেন ওনারা দেখতে পারে, এমনভাবে আঁকবে না যেন ওনারা দেখতে না পায়। আর তুমি এরকম কোনো কিছুকে গার্ড করে থাকবে না। ওকে, সবসময় এই 5 দিয়ে পড়ানোর চেষ্টা করবে, এই 5 দিয়ে। আচ্ছা, গেল এই ম্যাটারটা। এবার তোমার হয়ে গেল, হয়ে যাওয়ার পর তুমি আবার ওখান থেকে তোমার ডেমো দেওয়া হয়ে গেল। ডেমো চাইলে ডেমোটা তো তোমাকে যে প্রশ্ন ধরবে, তুমি প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে সাধারণত মুখে ফার্স্ট একটা বর্ণনা দিতে হবে, তারপর তুমি ডেমো দেবে। এবার ডেমো দেওয়ার পর তুমি কি করলে, ডেমো দেওয়ার পর আসলে এসে ঠিক তোমার সিটটায় আবার সুন্দর করে বসে দেবে। ঠিক আছে, ওনারা কিন্তু বলবেন যে ঠিক আছে এবার এসে বসো, তুমি এসে বসলে,
বসে এবার আর যে সমস্ত প্রশ্ন ধরার থাকবে ওনারা প্রশ্নগুলো ধরবেন, ঠিক আছে? এবার প্রশ্নগুলো ধরার পর যখন বলবেন ঠিক আছে তুমি এবার এসো, সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে উঠে 2 ধাপ পিছনে গিয়ে, হ্যাঁ, এই যে ধারে দরজা তুমি চেষ্টা করবে সেই ধারে যেতে, সেই পাশে যেতে। আমি দেখো আমার দরজাটা কিন্তু ওই সাইডে, আমার দরজাটা হলো ওই সাইডে, ঠিক আছে? আমার দরজাটা এই সাইডে, এই যে এবার আমি উঠে কিন্তু এই সাইডে দাঁড়িয়েছি। এই সাইডে দাঁড়াবে না, যে সাইডে দরজা বসবে সেই বসার পর উঠবে সেই দরজা সাইডে গিয়ে দাঁড়াবে, এই পাশে দাঁড়াবে, পিছনে 2 ধাপ দাঁড়াবে, দাঁড়িয়ে ওনাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ম্যাডাম থাকলে ধন্যবাদ ম্যাডাম, ঠিক আছে? এই যে ব্যাপারটা দেখো, আমি বলছি ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার, এইরকম নয়। তোমার ফাইলটা থাকবে, ফাইলটাকে হাতে করেই তুমি ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার, ঠিক আছে? 2টো স্যার থাকলে একবার ধন্যবাদ স্যার বলে 2জনকে মাথা নাড়লে করে তুমি সোজা দরজাটাকে এইভাবে খোলো, খুলে এইভাবে পিছন করো, ঠিক আছে? দরজাটাকে দেখো, দরজাটা দেওয়ার পদ্ধতি দেখো, পিছন দেখানো যাবে না। এই যে দরজাটাকে আমি, এই দরজা বন্ধ ছিল, দরজাটাকে খুললাম, খুলে এই আসলাম, এই বাইরে বেরোলাম, এই দরজা নিলাম, ঠিক আছে? এই পদ্ধতিতেই তোমরা করবে, হ্যাঁ, তবেই দেখবে ইন্টারভিউটা খুব সুন্দর হবে। এবার তারপরে তো তোমার উত্তর দেওয়া, চাকরি পাওয়া সম্পূর্ণটা নির্ভর করবে তোমার ভাগ্যের উপরে। উত্তর দেওয়ার অনেক সময় উত্তরটা দেওয়া ভাগ্যের উপরেও নির্ভর করে। তার কারণ হলো সবসময় এরকম মনে করবে না যে হয় কি না যে তুমি সব প্রশ্নের উত্তর পারবে, এরকম হতে পারে না। আবার তুমি ভালো পরীক্ষা দিয়েছো মানে তুমি চাকরি পাবে, এটাও কিন্তু না। আমি দুবার ইন্টারভিউ দিয়েছি, সুতরাং আমি সেকেন্ডবারে পেয়েছি। আমার এসএসসিও প্রায় 2বার ইন্টারভিউ দেওয়া আমার, এটা মাথায় রাখবে। তো এগুলো মাথায় রাখবে। আর একটা বেসিক জিনিস যেটা তোমাদের না বললে নয়, একটু আমি বলি। যেহেতু আমার কোনো স্ট্যান্ড নাই, তো আমি হাতে ধরেই পড়ি। বেসিক একটা জিনিস তোমাদেরকে আমি বলি। বেসিক জিনিসটা কি, যে প্রশ্নের উত্তর তুমি জানো না বলবে যে স্যার আমার মনে পড়ছে না, ক্লিয়ার? আর যে প্রশ্নের উত্তর তুমি জানো সেটা সুন্দর করে গুছিয়ে ওটাকে উপস্থাপন করো। আর যেটা জানো না যে স্যার এটা আমার মনে পড়ছে না, বোঝা গেল কথাটা? এবার এমনও বুদ্ধিমান আছে, অনেক বুদ্ধিমান আছে যেগুলো যে প্রশ্নের উত্তর তোমার জানার কথা নয়, তুমি সেক্ষেত্রে বলছো স্যার এই প্রশ্নটা আমার মনে পড়ছে না। ওরা কিন্তু বুঝে যাবে যে তুমি এই প্রশ্নের উত্তর তোমার জানার কথা না, অথচ তুমি মিথ্যা কথা দিয়েছো ওদের। না, যেটা তোমার জানার কথা নয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। কথা বোঝা গেল না? আবার যে প্রশ্নের উত্তর তোমার জানার কথা কিন্তু তোমার মনে পড়ছে না সত্যি, বা তুমি পড়োনি, জানো না, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিন্তু এমনও প্রশ্ন দেখা গেলো তোমাকে বললো যে বলো তো এখন ভারতের কূটনৈতিক অবস্থা কি পর্যায়ে চলছে, তো তোমার এই প্রশ্নের উত্তর জানার কথাই না, তো তুমি তখন কি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না? ওরা কিন্তু বুঝে যাবে যে তুমি মিথ্যে কথা দিচ্ছ। একদম নয়, বলবে স্যার আমি এই প্রশ্নের উত্তরটা জানি না, বা আমি স্যার এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। সোজা কথায় সোজাভাবে বলতে শেখো, বেশি হ্যাচাবে না, ওনাদেরকে উত্তেজিত করার কোনো দরকার নেই। ম্যানার তোমার যেটুকু মনে হয় একটা শিক্ষকের ভিতরে থাকার দরকার সেইটুকুই তুমি দেখাও, এক্সট্রা তোমার কিচ্ছু দেখানোর দরকার নেই। এক্সট্রা আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি মানে আমাকে বিশাল কিছু দেখাতে হবে, চুল ঠুল আঁচড়ে ঠাসড়ে, হ্যাঁ, জামা প্যান্ট ইন করে কালার ম্যাচিং করে, কোনো ব্যাপার না। তুমি তোমার যা আছে যেটুকু আছে সেই সাধ্যের ভিতরে গিয়ে তুমি একটা স্মার্টনেস ভাব নিয়ে ওখানে যাও, কোনো ম্যাটার নয়। ওনারা দেখবে তোমার ব্যক্তিত্বকে, তুমি কিভাবে ওনাদের সামনে উপস্থাপিত হচ্ছ, কীভাবে ঢুকছো, কীভাবে বসছো, কীভাবে কথা বলছো, আই কন্ট্যাক্ট করে কথা বলছো কি না, কথা বলার সময় হ্যাঁ তোমার ভেতরে কোনো আনএক্সপেক্টেড ঘটনা দেখা যাচ্ছে কি না, এই সব বিষয়গুলো ওনারা ফলো করবেন, ঠিক আছে? বোর্ড ওয়ার্কের সময় তোমার হাতের লেখাটা তুমি কতটা পরিচ্ছন্নভাবে লিখছো, তুমি কোনো ছবি এঁকে সেটাকে বোঝাচ্ছ কি না। যেহেতু আমি জিওগ্রাফির ছেলে, আমি তো কথা বললেই আমি ছবি আঁকবো, পাতি কথা, তো সেক্ষেত্রে আমার এসবগুলো কোনো ম্যাটার না আমার কাছে। তো তোমাদেরকে এই ঢোকা বেরোন, তারপরে বসা, উত্তর দেওয়া, রুম থেকে বেরোনো, দরজা বন্ধ করতে হয় কীভাবে, সমস্ত বিষয়গুলো আশা করি ভালো করেই বোঝালাম, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।